বন্ধুরা শুরুর দিন থেকে আপনার নতুন চ্যানেলে কীভাবে ভিউজ নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটে সেটিংসের কথা বলবো। এই তিনটে সেটিংস যদি আপনার চ্যানেলে ঠিক থাকে তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর এই যে কীভাবে ভিডিওতে ভিউজ বাড়াতে হয় এ বিষয়ে আপনারা ইউটিউবে অনেক সার্চ করেছেন, অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও আপনারা দেখেছেন, তারপরও ভিডিও আপলোড দিলে 5টা 6টা এর বেশি ভিউজ আসে না, ওখানে এই ভিডিওটা ড্রপ করে। তো দেখুন বন্ধুরা, প্রথম যে টিপসটা আমি আপনাদেরকে দেব সেটি হলো আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়াতে হবে। দেখুন, আপনার চ্যানেলের ইমপ্রেশন যদি আপনি বাড়াতে না পারেন তাহলে আপনার ভিডিও তো ইউটিউব দর্শকদের কাছে নিয়ে যাবে না, দর্শকদের কাছে তো আপনার ভিডিওটা পাঠাবে না ইউটিউব। চ্যানেলের ইমপ্রেশন যদি বাড়াতে চান তাহলে এর জন্য আপনাদেরকে দুটি কাজ করতে হবে। একটি হলো নিয়মিত ভিডিও পাবলিক। দেখুন, আমরা শুরুর দিন যখন একটা চ্যানেল তৈরি করি যেটা ইচ্ছা শক্তি নিয়ে, যেটা আগ্রহ নিয়ে, সেই আগ্রহটা কিন্তু আমাদের আস্তে আস্তে কমে যায়। কারণ কি জানেন, ওই যে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করা সত্ত্বেও ভিডিওতে ভিউজ আসে না, এই কারণেই আমাদের ইচ্ছা শক্তিটা কমে যায়। আজকে একটা ভিডিও আপলোড দিলাম, 2 দিন কোনো খবরই নেই। পরশু একটা ভিডিও আপলোড করলাম, 1 সপ্তাহ কোনো খবর নেই। এইরকম যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন আর যদি আপনার ইচ্ছা শক্তি না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশনটা ডাউন হতে থাকবে। আর এই কারণেই কিন্তু মূলত আপনি ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে ভিউজ আসে না। তো বন্ধুরা, চ্যানেলের ইমপ্রেশন যদি বাড়াতে পারেন তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো চ্যানেলের ইমপ্রেশন বাড়ানোর জন্য নিয়মিত কাজ করতে হবে। ভিউজ আসুক বা নাই আসুক, নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করেই যেতে হবে, তাহলে কিন্তু ইমপ্রেশনটা ঠিক থাকবে। এবার আসা যাক 2 নম্বর যে টিপসটা আমি আপনাদেরকে দেব সেটি হলো আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট যেন দর্শকদের পছন্দ হয়। আপনার দর্শকরা চাই টেক কোনো রিলেটেড ভিডিও বা টিকটক কোনো ভিডিও। এবার আপনি যদি ওই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করেন তাহলে তো দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করবে না, আপনার ভিডিও তো দর্শকরা দেখবে না। কারণ আপনার চ্যানেলে যে দর্শকগুলো চলে এসেছে সেই দর্শকগুলো তো টিকটকের দর্শক। তো আপনার চ্যানেলে যখন আপনি টেক ভিডিও আপলোড করবেন সেই টেক ভিডিও কিন্তু তারা দেখবে না, তাদের কাছে যত নোটিফিকেশন যাক না কেন তারা কখনোই আপনার ভিডিওতে ক্লিক করে তারা ওই ভিডিও দেখবে না। তাই বন্ধুরা, একই নিশে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি টেকনিক্যাল কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে শুধুমাত্র টেকনিক্যাল ভিডিওই আপলোড করে যেতে হবে। ওখান থেকে যে সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলে আসবে সেই সাবস্ক্রাইবারগুলো হবে জেনুইন সাবস্ক্রাইবার। যখনই ভিডিও আপলোড দেবেন তখনই কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে। কারণ একই নিশে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসা সম্ভব। নয়তো আপনি যদি এলোমেলোভাবে ভিডিও তৈরি করেন, আজকে একটা টিকটক দিলাম, কালকে একটা ফানি ভিডিও দিলাম, পরশু দিন একটা টেক ভিডিও দিলাম, এরকম যদি এলোমেলোভাবে যদি কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু এরকম মিক্স সাবস্ক্রাইবারও আপনার চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এর ফলে কী হবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। ভিডিও যতই আপনি আপলোড করেন না কেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো ফাইনালি বন্ধুরা, যে 3 নম্বর টিপসটা দেবো সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো আপনি যখনই একটা ভিডিও আপলোড দেবেন সেই ভিডিওতে পাওয়ারফুল সার্চিং একটি টাইটেল বসাতে হবে, যে টাইটেলগুলো ইউটিউবে বেশি সার্চ হচ্ছে। কারণ যেহেতু আপনার নতুন চ্যানেল তো হট করে ব্রাউজ ফিচারে যাবে না, হয়তো ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওগুলো দেখতে পারে। তো যেহেতু দর্শকরা ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওটা দেখবে, তো সেই রকম টাইটেলও কিন্তু আপনার ভিডিওতে সেট করতে হবে। আপনি ইউটিউবে যান, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করুন, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে সার্চ সেকশন থেকে আপনারা একটি টাইটেল নির্বাচন করুন। কিভাবে ভিউজ বাড়াতে হয়, কিভাবে চ্যানেলে মনিটাইজ অন করতে হয়, কিভাবে চ্যানেল ভেরিফাই করতে হয়, আপনারা এই বিষয়ে সার্চ করুন। কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, যে কোনো একটা টাইটেল সার্চ করলে কিন্তু নিচে অসংখ্য টাইটেল আপনি দেখতে পাবেন, ইউটিউব নিজেই সাজেস্ট করে। তো এখান থেকে বেছে যে কোনো একটা টাইটেল আপনার ভিডিওতে বসিয়ে দিতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে এবং দর্শকরা সার্চ করে আপনার ভিডিওগুলো খুঁজে পাবে। এর ফলে কিন্তু আপনার নতুন চ্যানেলের ভিডিও বন্ধুরা ভাইরাল হতে পারে এবং ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তাই বন্ধুরা, এমন কোনো টাইটেল আপনার ভিডিওতে সেট করবেন না যে টাইটেলগুলো ইউটিউবে সার্চই হয় না, এমন কোনো টাইটেল সেট করবেন না। যদি এরকম এলোমেলোভাবে টাইটেল সেট করেন তাহলে আপনার ভিডিও কখনোই ইউটিউবে সার্চ র্যাঙ্কে যাবে না, আর কখনোই দর্শকরা ইউটিউব সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে পাবে না, যেহেতু আপনার নতুন চ্যানেল। তাই বন্ধুরা, একটা ভিডিও আপলোডের আগে বা তৈরি করার আগে আপনাদেরকে 10 বার ভাবতে হবে যে এই ভিডিওটা আপলোড দিলে ভিউজ আসবে কি আসবে না। আপনি ওই টপিকে ইউটিউবে সার্চ করতে পারেন,
যে আসলে ওই টপিকে যে ভিডিওগুলো আপনার সামনে আসবে ওই ভিডিওগুলোতে কেমন পরিমাণ ভিউজ এসেছে সেখান থেকে আইডিয়া নিতে পারবেন। যদি ভালো পরিমাণ ভিউজ দেখতে পান তাহলে ওই টপিকে ভিডিও আপলোড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর চাইলে ওই সব বড়ো বড়ো ভিডিওর যে টাইটেলটা কপি করতে পারেন, 4-5টা টাইটেল কপি করুন, কপি করার পরে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট করবে। এর ফলে আপনার নতুন চ্যানেল দ্রুত বুস্ট হয়ে যাবে এবং ভিডিও আপলোড দিলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই 3টে টিপস ফলো করুন, 100% আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।